এই নামাজকে সমাজে রাষ্ট্রে কায়েম করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। যাকাত দিতে হবে। শুধু আপনি ব্যক্তিগতভাবে যাকাত দিলেই হবে নাকি? হবে না। আল্লাহর বিধান হলো নিজে যাকাত দিতে হবে, সমাজে রাষ্ট্রে যেন যাকাত চালু হয়ে যায়, আল্লাহর বান্দারা যেন, সম্পদশালী ব্যক্তিরা যেন যাকাত দেয়। সেই যাকাত বড় লোকদের কাছ থেকে নিতে হবে, ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলছেন বান্দারে ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই আমি আল্লাহর বিধান। এই বিধানকে যারা মানতে পারবে, এই বিধানকে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, তারাই কেবলমাত্র শুধুমাত্র আমার জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কার বিধান? আল্লাহর বিধান। সেই আল্লাহর দিকে আমাদেরকে রুজু হতে হবে, আল্লাহর পথ পদ্ধতিকে আমাদেরকে মেনে নিতে হবে। আর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আমাদেরকে ডেকেছেন, সেই পথেই আমাদেরকে পরিচালিত হতে হবে। বিশ্বনবীজির সুন্নাতে উদ্ভাসিত জীবন আমাদেরকে গড়তে হবে। তবেই আমরা শোষণমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হার এই কাজগুলো যারা করে না তারা কাফের। তারা কি? এই কাজগুলো যারা করে না তারা কাফের। নামাজ যারা নিজেরা পড়ে না, নামাজ দিয়ে সমাজ পরিচালন হোক, নামাজ সমাজে কায়েম হোক, যাকাত ব্যবস্থা চালু হোক, এইটা যারা চায় না তারা কি? তারা কাফের, তারা মুশরিক, তারা মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করেছে এবং যারা আমাকে বাদ দিয়ে দুনিয়ার অন্য সব ইলাহদেরকে গ্রহণ করেছে, ওই মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলছেন যারা কাফির আর যারা মুশরিক, এদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আমি আল্লাহ ওই কাফের আর মুশরিকদের জন্য এমন আগুন তৈরি করে রেখেছি, এমন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি যেখানে তারা অনন্তকাল ধরে বসবাস করবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাফের, মুশরিক, বেদিন, মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। সেই আগুনে যখন তাদেরকে ফেলা হবে সেখান থেকে আর রেহাই পাওয়া যাবে না। এবং উলাইকা হুম শাররুল বারিয়া, আর সেটা তাদের জন্য কতই না নিকৃষ্টতম পথ হবে, কত খারাপভাবে তারা জাহান্নামে বসবাস করবে। আমরা এর আগে শুনেছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন সেই জাহান্নামীদের খাদ্য হবে কাটাগুল্ম, রক্ত, পুঁজ এবং মহিলাদের মাসিক রক্ত জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জাহান্নামের স্থান কতটা ভয়াবহ, কতটা খারাপ হতে পারে সেটা শুধুমাত্র জাহান্নামীরাই বলতে পারবে। আমরা তো সে জায়গা পর্যন্ত যাই নাই। এর জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে, ঈমানকে শান দিতে হবে। আমাদের যে ঈমান, আমাদের যে বিশ্বাস, আমাদের যে আকীদা, এই আকীদা ইসলাম ঈমানে জান্নাতে যাওয়া যাবে না। যাবে কি? আমাদের এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর আযাব গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের ঈমানকে শানিত করতে হবে, শান দিতে হবে। কোরবানির সময় গরু ছাগল জবাই করার জন্য আপনারা যেরকম শান দেন, তেমনি আমাদের ঈমান, আমাদের মগজ, একে কোরআন দিয়ে ধোলাই করতে হবে। শরীরটাকে বিশ্ব নবীজির আদর্শ দিয়ে ধোলাই করতে হবে। ঠিক কিনা? যদি করতে পারেন তাহলে মুক্তি পাওয়ার আশা আছে, নতুবা মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের সমাজ, জাতি, রাষ্ট্র যেইভাবে চলতেছে
এইভাবেই যদি আমরা আমাদের সমাজের স্রোতধারায় গা ভাসিয়ে দিয়ে আমরা আমাদের নিজেদেরকে পরিচালিত করতে চাই, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আসুন এরপর আল্লাহ তাআলা ঈমানদারদের সম্পর্কে বলছেন। তো ওই পথ বাদ দিয়ে যারা ঈমানের পথে চলবে, কালিমার পথে চলবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য, সে কথাও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আর যারা মহান রবের উপরে যারা ঈমান এনেছে আর আমিলুস সালেহ, নেক কাজ করেছে, ভালো আমল যারা করেছে, এক কথায় এই জমিনে যারা অন্যায়ের পক্ষে ছিল, আল কোরআনের পক্ষে ছিল, আলেম ওলামার পক্ষে ছিল, সমাজ রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হোক, সমাজ রাষ্ট্রে নামাজ চালু হোক, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, কুফরি যত মতবাদ রয়েছে, কুফরি যত শক্তি রয়েছে, কুফরি যত আদর্শ রয়েছে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা যেন না চলে, এইটা যারা চেয়েছে, এইটা সমাজে রাষ্ট্রে যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, এই মানুষদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা হলো ঈমানদার আর তারা নেক কাজ করেছে। এই নেক কাজ করার কারণে আল্লাহ তাদের আমলগুলোকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়া, সেটা কতই না উত্তম কাজ। তাদের সে উত্তম আমলের কারণে, ভালো আমলের কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাদের পুরস্কারটা কি হবে? আল্লাহ সর্বশেষ আয়াতে বলে দিচ্ছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন জান্নাত। কি পুরস্কার? জান্নাত। সেই জান্নাতটা কেমন হবে? আদন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। সেই জান্নাত হলো এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, এবং সেই জান্নাতে যেই বান্দারা যাবে, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে, সেখানে তারা কি কতদিন ধরে থাকতে পারবে? আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা আবাদা, তারা সেথায় অনন্তকাল ধরে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। কেননা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর তারা এই কারণেই সেই জান্নাতে থাকবে যেহেতু তারা ভয় করে ওই মহান আকাশ আর জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা ভয় করব কাকে? আর জোরে বলেন কাকে? এই দুনিয়ার নেতা ছাতা মাতাকে আমরা ভয় করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি মহান রবকে ভয় করতে পারি, প্রকৃত ভয় এবং প্রকৃত ঈমান যদি তার উপরে আনতে পারি, তাহলে সেই আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া, সেই আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহ নবীর আদর্শ ছাড়া অন্য কোনো পথে মানুষ চলতে পারে না, পারে না, পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর দ্বীন মোতাবেক জীবন চালাতে হবে, পরিবার চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে।